হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে থেকে আমি আমার ব্লগ শুরু করলাম, তোমরা সবাই আমার পাশে থেকো। তো দেখো, সকালের চাটা আমি খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, সকালের খাওয়া দাওয়া করতে বসেছি, যাব এক জায়গায় ওদেরকে নিয়ে ঘুরতে। তো ওরা হলো আমাদের ননদ, আমার ননদ, দুই ননদ। ওরা এসেছে 2-3 দিন হয়ে গেল। তো ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছি না কোনো দিকে। তো আজকে ভাবলাম যে নিয়ে যাই ওদেরকে, কাল ওরা চলে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আমাদেরকে। তো দেখো, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দেখো, আমরা রেডি হয়ে গেলাম সবাই মিলে, এখন চলে যাব। তো ওয়েদারটাও বেশি ভালো না, বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টিটা দেয়নি, এটাই ভালো কথা। তো আমরা মানে আর কোনো গাড়ি টাড়ি ভাড়া করলাম না, নিজেদেরই গাড়ি, সেই গাড়ি নিয়েই আমরা দেখো যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব। তো ত্রিপুরার খুবই অন্যতম জায়গা সেটা, ঊনকোটি বলে সেটাকে। এখানে অনেক দূর দূর থেকে, অনেক দূর দূরান্তর থেকে মানুষ আসে। তো দেখো, তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। তারপর দেখো চলে আসলাম আমরা সেই জায়গাতে। তো দেখো কত সুন্দর জায়গাটা। তো আমি বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার শরীরটাও ভালো ছিল না, তারপরেও গেলাম, যে ওরা এসেছে যাই ওদের সঙ্গে, না হলে তো কীরকম খারাপ দেখায় না। তো তাই গেলাম। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথাই আমার বলার, যে তোমরা সবাই আমার পাশে থেকো। আর আজকে আমি নতুন শুরু করেছি ব্লগটা। তো আমার ভুল ত্রুটি হতে পারে, তোমরা শুধরে নিও। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সেটাও বলে দিও, আমি শুধরাবো। আর আমি জীবনে কিছু করতে চাই বন্ধুরা, আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই, আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই। তো তোমরা সবাই যদি আমার পাশে থাকো তাহলে সেটা সম্ভব। একা তো আমি কিছু করতে পারবো না। তো দেখো, আমার শরীরটা ভালো ছিল না, আর সিঁড়ি নামতে উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো এখানে দেখো একটা ঝর্ণা, সেই ঝর্ণা থেকে জল পড়ছে, তো খুবই ভালো লাগছে, সেটাই দেখাচ্ছিলাম। আর বেশি সময় থাকিনি আমরা, কারণ বৃষ্টি চলে আসবে 3টার দিকে নেটে দেখাচ্ছিল যে বৃষ্টির সম্ভাবনা আছে, তাই তাড়াতাড়ি ঘুরেই 12টার দিকে বেরিয়েছিলাম। আর তারপরেও অনেক দেরি হয়ে গিয়েছিল, 4টা বেজে গিয়েছিল উপর থেকে নামতে নামতে। নিচে নেমে তারপর এই দেখো, এখানে একটা জায়গা, সেইখানেও ওরা নমস্কার করছিল, আমি দূর থেকে ভিডিও করছিলাম, আমি ওইখানে যাইনি, তো প্রবলেম ছিল তাই যাইনি। তো দেখো, ওরা গিয়েছে। আর তারপর ঘুরে টুরে, আর জল পিপাসাও পাচ্ছিল, মেয়েটাও বারবার বলছিল জল খাবে, আর ভুলে জলের বোতলটা নেওয়া হয়নি। তারপর চলে গেলাম আরেকটা জায়গাতে, সেই জায়গাটাও খুবই সুন্দর ছিল। এখানে পঞ্চমুখী শিব ঠাকুর ছিল। তো দেখো, তোমাদেরকে দূর থেকে আমি দেখাচ্ছি, কারণ আমি ওখানে যাইনি। আর এখানে বসেছিলাম, একটু হাওয়া লাগছিল, ভালোই লাগছিল। আর এই দেখো শিব ঠাকুর, এইখানে বুঝি নাক টাক দেখতে পাওয়া যায়, তো আমরা পাইনি। সবাই বলে এখানে সাপ টাপ নাকি দেখা যায় অনেক সময়। তারপর আমরা নিচে চলে গেলাম, এখান থেকে নিচে চলে গেলাম, নিচে গিয়ে তারপরে ডাব খেয়ে নিলাম এক একটা করে, সবাই খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেলাম। এখানে একটা এগ রোল খেয়েছিলাম, সবাই মিলে খেয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আজকের ব্লগ। তো সেই ব্লগটা কীরকম লাগলো তোমরা সবাই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি মানে এগিয়ে যেতে পারবো। আর দেখো, এখানে দোকান টোকান বসে গেছে, সেটাই দেখাচ্ছি, মেলা শুরু